মুখে স্বাদ লেগে থাকার মতো অসাধারণ স্বাদের সাগরের মাছের রেসিপি, পোয়া মাছ রেসিপি দুর্দান্তভাবে দেখিয়েছি। আশা করি অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হয়তো কেউ খাইছেন, কেউ খান নাই, এমন একটা নতুন রেসিপি, একদম সুন্দর অপূর্ব একটা স্বাদের রেসিপি শেয়ার করব। সেটা হয়তো কেউ কখনো দেখানো নেই বা খাওয়ানো নেই অন্য অন্য ডিস্ট্রিক্টে। আজকে সেরকম একটা রেসিপি শেয়ার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে সাগরের পোয়া মাছ। এগুলো আপনারা কি মাছ বলেন অবশ্যই বলবেন। এগুলো আমরা পোয়া মাছ বলে চট্টগ্রামের মানুষেরা। অনেক মজা। সাগরের মাছ কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর, আয়রনে ভরপুর। একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এরকম ছোট ছোট সাগরের পোয়া মাছগুলো একদম ফ্রেশ, আমাদের বাড়ির সামনে বেচতে নিয়ে এসেছে, সেখান থেকে কিনে নিয়েছি। এগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। সাদা সাদা পোয়া মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর কারা এই পোয়া মাছ কখনো খান না সেটাও বলবেন, কারা চিনেন সেটাও কমেন্টসে বলে যাবেন। আর কোন কোন ডিস্ট্রিক্টে এই মাছকে কি নামে বলে বন্ধুরা সেটাও অবশ্যই বলবেন। এই পর্যায়ে আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। পোয়া মাছ কিন্তু অনেক মজা, কাটা কম, বাচ্চাদের জন্য অনেক ভালো একটা উপকারী মাছ। এটাতে সাগরের মাছ কিন্তু কাটা থাকে, পোয়া মাছ বাইলা মাছ এগুলোতে কিন্তু কাটা থাকে না। 3 কাটা মাছে কাটা থাকে না। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, শরীরের জন্য। একদম সিম্পলভাবে দেখাবো রান্নাটা। আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো আদা রসুন বাটা দেন, এই মাছে সাগরের মাছে কিন্তু একদম নর্মাল মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একদম সিম্পল মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন সাগরের টেস্ট, মাছের টেস্টটা পাবেন। বড় মাছ, রুই মাছ, কাতল মাছ সেগুলোতে আদা রসুন জিরা ধনিয়া দিলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এই সাগরের মাছে কিন্তু অতিরিক্ত মশলা দিলে সাগরের মাছে যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য একদম সিম্পল ওয়েতে একদম মাখা মাখা করে চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ির মতো করে আমি রান্না করব। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি ড্রাই মশলাগুলো অ্যাড করে দিব। অল্প অল্প মশলা দিবেন, সাগরের মাছে বেশি মশলা ভালো লাগে না খেতে। আমি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়া দিয়েছি। আমি এখানে 1/2 কেজি থেকে বেশি মাছ নিয়েছি, সেই জন্য আমি পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিব আমি ধনিয়া গুঁড়া। এখানে জিরার গুঁড়া দিবেন না, জিরার গুঁড়া দিলে কিন্তু মাছের যে একটা ভালো টেস্ট থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দিবেন। আমি বলবো সাগরের মাছে, আমি চট্টগ্রামের মানুষ, আমরা ছোটো থেকে কিন্তু সাগরের মাছ খেয়ে বড় হয়েছি। এই প্রসেসে কিন্তু যদি আপনি মাছটা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে, অল্প মশলা দিয়ে অপূর্ব লাগবে। আমার মতো রান্না করে একবার ট্রাই করবেন বন্ধুরা। এই পর্যায়ে আমি কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দিবেন, কাঁচামরিচের গন্ধে বা এইভাবে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মশলাটা পুড়ে যাচ্ছিল, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, বয়স দিচ্ছি, সেই জন্য বন্ধুরা আমি চুলাটাকে আবার ধরিয়ে দিব। এই পর্যায়ে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছি সেই মাছগুলো দিব। আপনাদের বাসায় যদি টমেটো থাকে দিবেন, টমেটো দিলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। আমার বাসায় টমেটো নাই, সেই জন্য টমেটো যে দাম, আমার হাজব্যান্ড তো আনে না, তাই তেমন দেওয়া হয় না বন্ধুরা। আপনাদের সাথে রেসিপিগুলো বানিয়ে শেয়ার করি, আমার কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করেন না, অর্ধেকে রেখে চলে যান। আমি কিন্তু যার ভিডিও শুরু করি ফুল ওয়াচ করে দিই, কারণ ফুল ওয়াচ না করলে চ্যানেলের ক্ষতি হয়। তাই বন্ধুরা আপনাদেরকে আমি বলবো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন দয়া করে। অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা বানাই, এডিট করা, রেডি করা, বাচ্চা নিয়ে, 3 বাচ্চা নিয়ে, সংসার সামলিয়ে, শাশুড়ি, জামাই, হাজব্যান্ড সব কিছু নিয়ে। আমার হাজব্যান্ড অসুস্থ, শাশুড়ি অসুস্থ, তাদের খাবার মেনটেন করে, সব কিছু মেনটেন করে আপনাদের সাথে ভিডিও বানাই, শেয়ার করি। তাই বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি চুলার আঁচটা। দেখুন বন্ধুরা 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু পানি, বেশি পানি দিব না।
বেশি পানি দিলে মাছের স্বাদটা ভালো লাগবে না। পোয়া মাছটা কিন্তু অনেক নরম। আর খন্তি দিয়ে নাড়িয়ে দিবেন না, এভাবে কড়াই ধরে আর একটু পানি দিচ্ছি, এভাবে খন্তি দিয়ে নাড়ানোর কোনো দরকার নেই, মাছটা ভেঙে যাবে। পোয়া মাছটা কিন্তু অনেক নরম একটা মাছ, ওনারা ভাইলে থেকে নরম মাছ। আপনারা কি নামে নাম মাছ বলেন অবশ্যই কমেন্টসে বলবেন। আমরা কিন্তু চট্টগ্রামের মানুষ এটাকে পোয়া মাছ বলি। এই ঝুল থেকে মাখা মাখা হয়ে যাবে। মাছটা একদম তাজা সাগরের মাছ, বরফের না, একদম সাগর থেকে উঠিয়ে নিয়েছে। আমাদের বাড়ির পাশে কিন্তু সমুদ্র, ওইখান থেকে মাছটা নিয়ে এসেছে। সুন্দর করে আমি একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাছটা কিন্তু নাড়ানো যাবে না, কারণ খন্তি দিয়ে নাড়ালে মাছটা ভেঙে যাবে, সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য এইভাবে কাটি দিয়ে সুন্দর করে চারপাশ থেকে আমি নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মাছটা এই পর্যায়ে ফুটে উঠেছে। আমি আবার এভাবে নেড়ে চেড়ে দেবো মাত্র 10 মিনিট। যখন মাছটা হয়ে যাবে, একটু ফুটে আসবে, তখন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এতটা সহজভাবে আমি দেখিয়েছি, যে কেউ কিন্তু এই পোয়া মাছটা রান্না করতে পারবেন। ব্যাচেলার আপুরা ভাইয়ারা, নতুন রাঁধুনি আপুরা ভাবিরা সবাই কিন্তু এই রান্নাটা রাঁধতে পারবেন। আর রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট মতো। আমি মাছটা রান্না করব, ঝোলটাকে আমি কমিয়ে নেব, এতটা ঝোল রাখবো না। ঝোল বেশি রাখলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে না, মাখো মাখো ঝোল রাখবো। লবণটা অবশ্যই টেস্ট করবেন, লবণটা আমার কম হয়েছে, একটু লবণ লাগবে। আমি এখানে আর একটু লবণটা দিয়ে দিলাম। লবণটা কম হয়েছে, সেই জন্য আমি দিয়ে আবারও ঝাঁকিয়ে দিচ্ছি। এখানে কোনো নাড়ানাড়ি করা যাবে না, শুধুমাত্র কড়াই ধরে, পাতিল ধরে, যেটাতে রান্না করবে সেটা ধরে একটু এভাবে সুন্দর করে ঝাঁকিয়ে দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ফিরে আসতেছি বন্ধুরা 2 মিনিট পরে। 2 মিনিট পর্যন্ত রান্না করতে থাকবো। বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার মাছটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, মাখো মাখো ঝোল হয়েছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর দিব ধনেপাতা। কাঁচা পেঁয়াজটা দিবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম 2-3টা আস্ত কাঁচামরিচ। সুন্দর করে আমি আবারও ঝাঁকিয়ে দিব এভাবে। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার মাছ রান্নাটা, সাগরের পোয়া মাছটা। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলবেন। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। বন্ধুরা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।